আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প মাংস। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। এবং অবশ্যই যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প মাংস। বিকেল শেষ হয়ে সত্য সন্ধ্যা নেমেছে। রাস্তার আলোগুলো একে একে জ্বলল। ট্রামে বাসে অসম্ভব ভিড়। কাকেরা এই সময় ঘরে ফেরে। আকাশের রঙও এখন কাকের ডানার মতন। ঠিকই ঝিদেরও এখন বাড়ি ফেরবার সময়। ধনীপাড়ার সারবন্দি বাড়ি থেকে বেরিয়ে আসে নারীর দল। রেললাইন পেরিয়ে খোলা বস্তির দিকে যাবার আগে কেউ কেউ দুদণ্ড গল্প করে। গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে গল্প করছিল মানন্দা আর কেষ্টর মা। বেশ শক্তপোক্ত শরীরের গড়ন, কিন্তু মুখে নানা রকম রেখা, দেখলে মনে হয় বুড়ি। সারাদিন চারটে বাড়িতে ঠিকে কাজ, এবেলা ও বেলা চরকির মতন ঘুরতে হয়। সন্ধ্যের সময় ছুটি, ঠিক ছুটি নয়, এখন নিজের সংসার ঠেলা। মানন্দার এক ভাই হারিয়ে গেছে, সেই গল্পই করছিল। কেষ্টর মায়ের হাতে কিছু বাঁধাকপির পাতা আর আলুর খোসা। রায়বাড়ির গিন্নি বাঁধাকপির উপরের কয়েকটা পাতা ফেলে দেয়, আলুর খোসা ও বাড়ির কেউ খায় না। কেষ্টর মা নিয়ে আসে, এতে তার সংসারে দিব্যি একটা তরকারি হয়ে যায়। এই সময় চারতলার উপর থেকে ধপ করে কি যেন একটা পড়ল। প্রথমে মনে হয়েছিল একটা ন্যাকড়ার পুঁটুলি, কিন্তু সেটা নড়াচড়া করছে দেখে মানদা বলল, ও মা, ওটা কি পড়লো? বিড়াল নাকি? একতলার ভাড়াটেরা বাড়ি নেই, তাদের ঘরে আলো জ্বলেনি বলে রাস্তার এইখানটা আরো অন্ধকার। মানদা জিভ দিয়ে চুকচুক করে আওয়াজ করে বলল, আহা, বিড়ালটা এমনভাবে পড়ে মরল। কোনো বিড়ালকে এমনভাবে পড়তে দেখিনি তো। কেষ্টর মায়ের দয়া বেশি, সাদা জিনিসটা তখনও নড়ছে চড়ছে দেখে হাত দিয়ে সেটাকে তুলতে গেল। তারপর আঁতকে উঠে বললে, ও দিদি, এটা তো বেড়াল নয়, খরগোশ, টুবলুবাবুর খরগোশ। মানদা জিজ্ঞেস করল, ও বাড়িতে আবার খরগোশ এলো কবে? কেষ্টর মায়ের আর উত্তর দেবার সময় নেই, এখনো মুখে জল দিলে বাঁচতে পারে। কেষ্টর মা আহত খরগোশটাকে বুকে করে হাঁপাতে হাঁপাতে উঠে এলো চারতলায়। চিৎকার করে বলল, ও বউ দিদি, দেখো তোমাদের খরগোশ রাস্তায় পড়ে গেছে। প্রশান্ত রায়ের স্ত্রী অলকা রায় খাবার টেবিলে চায়ের কাপ সামনে নিয়ে তার দেওরও চায়ের সঙ্গে গল্প করছিলেন। চমকে উঠে বললেন, কি? টুবলু মাত্র সপ্তাহখানেক আগে। অলকার একমাত্র ছেলে টুবলু, বয়স 4 বছর 3 মাস। 100 গুনতে জানে, মোটর গাড়ির নম্বর পড়তে জানে এবং অরণ্যদেবের গল্প শোনবার নেশা তার। সে বায়না ধরেছিল খরগোশ পুষবে। বালিগঞ্জ লেকের লিলিপুলে জ্যান্ত খরগোশ দেখবার পরই তার এই শখ চাপে। বাড়িতে খরগোশ রাখবার অনেক ঝামেলা। প্রশান্ত রায় ছেলেকে অন্য খেলনা টেলনা দিয়ে দোলাবার চেষ্টা করেছিলেন, কিন্তু টুবলু বাবুর জেদ বড় বেশি। শেষ পর্যন্ত অলকাও স্বামীকে বলেছিলেন, আহা, অত করে বলছে, দাও না, একটা খরগোশ কিনে দাও না। 3 দিন আগে প্রশান্ত রায় নিউ মার্কেট থেকে 20 টাকা দিয়ে কিনে আনলেন এক জোড়া খরগোশ, সেই সঙ্গে কাঠের খাঁচা। রাস্তার দিকে চওড়া বারান্দা,
সেইখানেই রাখা হবে। ধপধপে সাদা উলের বলের মতো খরগোশ দুটো, লাল লাল চোখ, দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। মাঝে মাঝে তারা দু পায়ে ভর দিয়ে ক্লাউনের ভঙ্গিতে দাঁড়ায়। টুপলু একেবারে মেতে উঠল খরগোশ দুটোকে নিয়ে। এখন আর সে চান করতে দেরি করে না, খাবার খেয়ে নেয় চটপট। কতক্ষণে খরগোশের সঙ্গে খেলা করবে, এই শুধু তার চিন্তা। প্রশান্ত রায় আর অলকাও খুব খুশি। খরগোশ খুব সহজেই পোষ মানে। তারা টুবলুকে একটুও ভয় পায় না। এই ঘরে ও ঘরে তারা দৌড়োদৌড়ি করে বেড়ায়, পেছনে টুবলু। তবে খরগোশ বড্ড ঘরদোর নোংরা করে, সেই জন্য তাদের মাঝে মাঝে খাঁচায় বন্ধ করে রাখতেই হয়। টুবলু যখন বাড়ি থাকে না, তখন তারা খাঁচাবন্দি থাকে। টুবলু এখন মামা বাড়িতে, কিন্তু খরগোশ দুটোকে খাঁচায় ভর্তি করবার কথা মনে ছিল না। তারা বারান্দায় খেলা করছিল। দুটি খরগোশের একই রকম চেহারা, একই রকম বয়স, তবু তাদের মধ্যে একজন একটু বোকা আর একজন চালাক। বোকা খরগোশটি খাঁচার বাক্সের উপর লাফিয়ে উঠে রেলিং থেকে উঁকি মেরেছিল বাইরে। দেখছিল অদ্ভুত ব্যস্ত মানুষ ও গাড়িতে ভর্তি রাস্তা। তাল সামলাতে পারেনি, পড়ে গেছে নিচে 4 তলা থেকে। চালাক খরগোশটি বারান্দার এক কোণে বসে আছে গুটিসুটি মেরে। মুমূর্ষু খরগোশটিকে দেখে অলকা হায় হায় করে উঠল। কেষ্টর মা তাড়াতাড়ি জল নিয়ে এসে মুখে ঢালল। খরগোশটি ছলো ছলো চোখে তাকিয়ে রইল ওদের দিকে। হাত পা এলিয়ে পড়েছে। বিড়াল আহত হলে নাকি নুন দিয়ে চাপা দিতে হয়, কিন্তু খরগোশের কোনো ওষুধের কথা তো কারণ মনে পড়ছে না। 2 মিনিটের মধ্যে সে মারা গেল। মাত্র 3 দিন আগে বাড়িতে আনা হয়েছে তাকে। সেই খরগোশের জন্য খুব বেশি শোক হবার কথা নয়। 10 মাসের পোষা টিয়া পাখিটা হঠাৎ মরে যাওয়ায় অলকা কেঁদেছিলেন, কিন্তু খরগোশের চেয়েও বেশি চিন্তা হলো টুবলুর জন্য। সে তো মামার বাড়ি থেকে ফিরেই খরগোশের খোঁজ করবে, তখন তাকে কি বলা হবে? কেষ্টর মার কিন্তু দুঃখ হতে লাগলো খরগোশটার জন্য। এমন সুন্দর প্রাণীটা এরকম বেঘরে মারা গেল। অলকা বললেন, কেষ্টর মা, তুমি এটাকে নিয়ে গিয়ে রাস্তায় অনেক দূরে ফেলে দাও, টুবলু যেন এসে মরা খরগোশ না দেখে। টুবলু 4 বছরের শিশু, তার পক্ষে এসব নিত্য দৃশ্য না দেখাই ভালো। একটু আগে যে বেঁচে ছিল, এখন সে বেঁচে নেই। এই দুর্বোধ্য ব্যাপারটা বোধহয় সে বুঝতেই চাইবে না। তার চেয়ে সিঁড়ি দিয়ে নেমে খরগোশটা কোথাও পালিয়ে গেছে, এই কথাই বলা ভালো। হারিয়ে যাওয়ার কথা শুনলে অনেক কল্পনা খেলা করে। ছেলে ফিরলে কিরকমভাবে গল্পটা বলবেন অলকা তাই ভাবতে লাগলেন। কেষ্টর মা মরা খরগোশটা নিয়ে বেরুলো। মানদা চলে গেছে। বৌদি বলেছেন বাড়ির কাছেই না ফেলে দূরে কোথাও ফেলতে। খানিকটা রাস্তা আসবার পর কেষ্টর মার মনে হলো, না ফেলে খরগোশটাকে বাড়ি নিয়ে গেলে কেমন হয়। কেষ্টর মায়ের 5টি ছেলে মেয়ে, যার নাম কেষ্ট, সে মারা গেছে অনেক দিন আগে। তবু সকলে এখনো তাকে কেষ্টর মা বলে ডাকে। কেষ্টর পরপর 3টে মেয়ে, সবচেয়ে ছোটটি আবার ছেলে, তার নাম এক কড়ি। রোগা ডিগডিগে চেহারা, বছর 6 বয়স, কিন্তু দেখলে 4 বছরের বেশি মনে হয় না। এক কড়ি কখনো খরগোশ দেখেনি, এমনকি কেষ্টর মা নিজেও এর আগে কখনো হাতে ধরে দেখেনি কেমন খরগোশ। হোক না মরা, তবু বাড়ির ছেলেমেয়েরা একটা নতুন জিনিস দেখবে তো। খানিকটা পরে ফেলে দিলেই চলবে। বাবুদের বাড়ির ছেলে মেয়েদের ভাঙা বাতিল করা খেলনা কেষ্টর মা অনেক সময় নিজের ছেলে মেয়েদের জন্য বাড়িতে নিয়ে গেছে। এখন নিয়ে চলল একটা মরা খরগোশ। রেললাইন পেরিয়ে বস্তিতে ঢোকবার মুখে কিসের একটা জটলা, কিছু লোকের উত্তেজিত চিৎকার, প্রায় এরকম লেগে থাকে। কেষ্টর মা সেদিকে মন দিল না। এখান থেকেই শোনা যাচ্ছে এক কড়ির কান্নার আওয়াজ।
প্রায় সন্ধেবেলা তার একটু জ্বর আসে, আর এই রকম ঘ্যান ঘ্যান করে কাঁদে। অন্যদিন কেষ্টর বাড়ি ফিরে এক কড়ির পিঠে দুমদুম করে কটা কিল মেরে কান্না থামায়। আজ তার হাতে গুঁজে দিল মরা খরগোশটা। এক কড়ি কান্না থামিয়ে ভয় পেয়ে সেটা ফেলে দিল হাত থেকে। খরগোশ কাকে বলে সে জানে না। সে দেখেছে লম্বা লম্বা কানওয়ালা বিড়ালের মতো জন্তু। এক কড়ি দিদি লক্ষ্মী খিলখিল করে হেসে উঠল তা দেখে। লক্ষ্মীর বয়স 11। সেও সদ্য ঠিকই কাজে লেগেছে। বাবুদের বাড়িতে ক্যালেন্ডারে সে খরগোশের ছবি দেখেছে। লক্ষ্মী যতবার ভাইয়ের হাতে খরগোশটা তুলে দেয় সে ততবার ছুঁড়ে ফেলে দেয়। এই নিয়ে বেশ খেলা জমল। তারপর যখন ভাত সেদ্ধ হয়ে এসেছে তখন কেষ্টর বলল, খুব হয়েছে লক্ষ্মী, এবার ওটা রেল লাইনের উপর ফেলে দিয়ে এসে খেতে বস। লক্ষ্মী কিন্তু খরগোশটা নিয়ে বেরিয়ে গিয়েই আবার সেটা হাতে নিয়ে ফিরে এলো। সঙ্গে এসেছে তার কাকা সুবল। সুবল থাকে 2-3খানা ঘর পরে। রোজ সন্ধ্যের পর সেই খাটিয়ায় বসে তাস পেটে। পয়সা কড়ির খেলা হয়, ডেকে ডেকেও তাকে তোলা যায় না। সে যখন উঠে এসেছে নিশ্চয়ই গুরুতর কিছু ব্যাপার। সুবলের মেটেখাটো চেহারা, চোখ দুটো ধূর্তের মতন। সে হাঁক দিয়ে বলল, ও বৌদি, অমন দামি জিনিসটা ফেলে দিতে বলছো লক্ষ্মীকে? তোমার আক্কেল কি গো? লক্ষ্মীর মা অবাক হয়ে তাকালো, কথাটার মানেই বুঝলো না। সুবল বলল, একটা খরগোশের দাম কি জানো? 2 ঘন্টা 3 ঘন্টা টাকার কম নয়। কেষ্টর মা বলল, আহা, মরা জিনিসের আবার দাম কি? সুবল বলল, মরা হাতির দাম যদি লাখ টাকা হয়, মরা খরগোশের দাম কি কিছুই নয়? খরগোশের মাংসর কিরকম টেস্ট হয় জানো? ঠিক যেন বেলের মোরব্বা। কেষ্টর মা মুখ বেঁকিয়ে বলল, হে মা গো, খরগোশের মাংস আবার কেউ খায় নাকি? তাহলে তো কুকুর বেড়াল খেলেই হয়। সুবল উপহাসের হাসি হাসল। এই বস্তিতে থেকে জিগিরি করে, এরাই সব জানবে কি করে? তাও অবলা মেয়ে মানুষ বলে কথা। সুবল গেঞ্জির কলে কাজ করে। সে এখন শ্রমিক। কিছুদিন আগে সে সোনারপুরে এক বাবুদের বাড়িতে চাকরের কাজ করত। সেই বাবুরাই এখন তাকে গেঞ্জির কলে ঢুকিয়ে দিয়েছে। আগে চাকরের কাজ করবার সময় সে দেখেছিল সেই বাড়ির বাবুরা প্রায় সুন্দরবনে শিকারে যেতেন। একবার একটা হরিণ মেরে এনেছিলেন, তাছাড়া নানা রকম পাখি আর খরগোশ। সেই বাড়িতেই সুবল খেয়েছে খরগোশের মাংস। সে জানে। সুবল সবিস্তারে বলতে লাগলো সেই সব গল্প। বাবুরা খরগোশের মাংস রেঁধে বন্ধু বান্ধবদের খাওয়ায়। এমনই স্বাদের জিনিস, সবাই খেয়ে ধন্য ধন্য করে। আর সেই জিনিস কেষ্টর মা ফেলে দিতে যাচ্ছে। মুখ্য মেয়ে মানুষ আর কাকে বলে? ছেলেমেয়েরা হাঁ করে শুনছে সেই গল্প। কেষ্টর মার মনটাও একটু দোনমনো হয়ে গেল। তবু সে বলল, ওইটুকুনি তো প্রাণী, তার আবার মাংস খাবে কি? সুবল খরগোশটার কান ধরে উঁচু করে বলল, ওইটুকুনি? তাও তো কম করে ½ কিলো মাংস হবেই। তাই বা মিনিমাম না কে দিচ্ছে? কেষ্টর মা বলল, ওসব অখাদ্য কুখাদ্য আমি কিন্তু রাঁধতে জানি না। সুবল উদারভাবে বলল, আমি রেঁধে দেখিয়ে দিচ্ছি, শিখে নাও। সুবল নিজেই বার করে দিল 1 টাকার একটা নোট। লক্ষ্মীকে বলল, যা তো, মোড়ের দোকান থেকে 2 আনার আলু, 1 আনার পেঁয়াজ, 2 পয়সার আদা নিয়ে আয় তো, আর 1 কোয়া রসুন ফাউচে আনবি, বুঝলি? বলি, তোমার ঘরে সর্ষের তেল আছে তো, নাকি তাও নেই? তার বিছানার তলা থেকে সুবল বার করলো বড় সাইজের ছুরি। দাঙ্গা হাঙ্গামার সময় শুধু এটা কাজে লাগে। সেই ছুরি দিয়ে সুবল খরগোশের ছাল ছাড়াতে বসল। প্রথমে সে কেটে বাদ দিল কান দুটো, হাত পায়ের নখ ছেড়ে দিল, তারপর ফাঁসিয়ে ফেলল পেট।
অবিলম্বে বেরিয়ে এলো লাল টুকটুকে একতাল মাংস। ছেলেমেয়েরা গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে হাঁ করে দেখছে। এই বস্তির জীবনে একটা অন্যরকম ঘটনা। কেষ্টর মায়ের ঘরের সামনের উঠোনে রীতিমতন উৎসব পড়ে গেছে। তুলা উনুনে সুবল নিজেই রান্না চাপিয়েছে, পাছে সবাইকে ভাগ দিতে হয়, তাই অন্যদের তাড়া দিচ্ছে মাঝে মাঝে, যা যা। হ্যাঁ, একটা মনে রাখবার মতন ঘটনা বটে। মাসে একদিনও মাছ খায় কিনা সন্দেহ, সেই বাড়িতে মাংস। তার কি অপূর্ব স্বাদ। চেটে পুটে খেয়ে ছেলেমেয়েরা কলাইয়ের থালাগুলো এমন পরিষ্কার করে ফেলল যেন সে আর না মাজলেও চলে। কেষ্টর মায়ের ভাগে দুটো টুকরো মাত্র পড়েছিল। একই সেদিকে লোলুপভাবে তাকিয়ে বলতে লাগলো, মা, আমাকে আর একটু দে, এই দে না। কেষ্টর মা এক টুকরো ছেলেকে দিয়ে অন্য মেয়েরা আবার চাইবার আগে আর এক টুকরো পুড়ে দিল নিজের মুখে। স্বাদটা লেগে রইল বহুক্ষণ। সুবল ঠিকই বলেছিল, ঠিক যেন বেলের মোরব্বা। সুবলের চোখে মুখে কৃতিত্বের হাসি। পরদিন সকালে রায়বাবুদের বাড়িতে বাসন মাজতে যেতেই টুবলুর সঙ্গে দেখা। ঝকঝকে সুন্দর চেহারা টুবলুর, খরগোশ হারানোর কোনো দুঃখের চিহ্ন তার মুখে লেগে নেই। কিন্তু চোখ বড় বড় করে পরিষ্কার রিনরিনে গলায় বলল, জানো কেষ্টর মা, আমাদের একটা খরগোশ না সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে কোথায় পালিয়ে গেছে। অলকা চোখের ইশারা করলেন। কেষ্টর মা যেন অন্য কিছু না বলে। কেষ্টর মা হেসে বলল, ও মা, তাই নাকি? টুবলু বলল, হ্যাঁ গো, চুপি চুপি বেরিয়ে রাস্তায় নেমে দৌড় দিয়ে পালিয়েছে। তারপর একটা কুকুর ওকে তাড়া করলো। ও তখন দৌড়তে দৌড়তে একটা বনের মধ্যে ঢুকে পড়ল। বাঘটা যেই তাড়া করেছে, খরগোশটা অমনি একটা গর্তের মধ্যে। টুবলু অনেকখানি গল্প বানিয়ে ফেলেছে। সেই গল্পে সে বিভোর। তার গল্পের উপসংহার হচ্ছে এই, খরগোশটা আবার এখানে ফিরে আসবে। ঘর মুছতে মুছতে কেষ্টর মা লক্ষ্য করল টুবলু একা একা অন্য খরগোশটার সঙ্গে কথা বলছে আপন মনে। তাকে সে সান্ত্বনা দিয়ে বলল, তোমার ভাই হারিয়ে গেছে তো? তোমার বুঝি খুব দুঃখ হচ্ছে? সে আবার ফিরে আসবে। যেই সন্ধে হবে অমনি চুপি চুপি সিঁড়ি দিয়ে। প্রথম দিনটা টুবলু এইরকম ভাবে ভুলে রইল। পরের দিন কিন্তু সে আর শান্ত থাকলো না। সাধারণত সে কাঁদে না, কিন্তু খাবার সময় সে হাতের ধাক্কায় ভাতের থালা ছুঁড়ে ফেলে বলল, মা, না না না, আমার আর একটা খরগোশ কোথায়? আমার আর একটা খরগোশ এনে দাও। ভাত তরকারি মুরগির মাংস ছড়িয়ে ফেললো মেঝেতে। ধৈর্য হারিয়ে অলকা এক চড় কষালেন ছেলেকে। তখন টুবলুর ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আর থামতেই চায় না। কেষ্টর মারও মনে দুঃখ হতে লাগলো। অবোধ শিশু, ওকে তো বোঝানো যাবে না। দাদাবাবু অফিসের কাজে বাইরে গেছেন। তিনি থাকলেও না হয় আর একটা খরগোশ কিনে এনে দিতে পারতেন। এদের তো টাকার অভাব নেই। এক বাটি মুরগির মাংস মাটিতে ফেলে দিল তো আর এক বাটি নিয়ে এলেন বৌদি। কয়েকদিন পর এক বিকেল বেলা রায়বাবুদের বাড়িতে কেউ নেই, শুধু আছেন রাঁধুনি। ছেলেকে মামার বাড়িতে রেখে কর্তাগিন্নি গেছেন সিনেমা দেখতে। ঘরদোর খোলা। এই বাড়ির দাদা বৌদিরা ঝিঝাকরদের খুব বিশ্বাস করে, তারাও বিশ্বাসের মর্যাদা রাখে। ঘরদোর পরিষ্কার করে রাঁধুনির সঙ্গে খানিক্ষণ গল্প করলো কেষ্টর মা। বাবুরা বাড়িতে না থাকলে কাজ করেও স্বস্তি পাওয়া যায়। একটু বাদে রাঁধুনি বামনি বলল, ও কেষ্টর মা, তুই একটু বসবি? আমি একটা দোক্তা পাতা কিনে আনবো। খালি বাড়ি ফেলে তো আর যেতে পারি না। কেষ্টর মা তখন সেই ফ্ল্যাটে একা। দরজা বন্ধ করে বারান্দায় দাঁড়ালো।
রাঁধুনি তাড়াতাড়ি ফিরলে হয়। আবার আর এক বাড়িতে কাজ সারতে যেতে হবে। ছেলেটা কদিন ধরে ভুগে সদ্য সেরে উঠে পথ্যি করছে, দিন রাত খাই খাই করে। তার নোলা যেন শক করে সব সময়। মেজো মেয়েটা এক বাড়িতে সারাদিনের কাজ করত, হঠাৎ তার চাকরি গেছে। সে বাড়ির বাবু নাকি মেয়েটার দিকে নজর দিয়েছিলেন, বাড়ির গিন্নির নজরে পড়ে। কুরুক্ষেত্তর সমস্ত মেয়ে। এবার তার বিয়ে না দিলে চলে না। কিন্তু বিয়ে দিয়েই বা কি হবে? তার যা কপাল, কোনোদিন কি সুখ সইবে? হঠাৎ পায়ে কি একটা লাগতেই চমকে উঠল কেষ্টন মা। একলা খরগোশটা কখন খাঁচা থেকে বেরিয়ে এসে তার পায়ে মুখ ঘষছে। এই কদিনে একটু বড় হয়েছে, যেন একটা তুলোর দলা। টুকলুবাবু বড্ড ভালোবাসে খরগোশটাকে। আদর করবার জন্য কেষ্টন মা খরগোশটাকে কোলে তুলে নিল। খাদ্যের আশায় সেটা তার আঙুল শুকছে। কি সুন্দর গাটা, হাত দিলে কিরকম আরাম লাগে। হঠাৎ কেষ্টন মায়ের কানে কানে একটা কথা বাজল। সেদিন তার ছেলে এক কড়ি বারবার বলছিল, মা আর একটু দে, মা আর একটু দে। 9 মাসে 6 মাসে ছেলেকে এক টুকরো মাছ কি মাংস খাওয়াবারও সাধ্য নেই। শুধু সেদিন সেই একটা রাত বড় তৃপ্তি করে খেয়েছিল, বড় আনন্দে কেটেছিল। এই খরগোশটাও হঠাৎ বারান্দা থেকে লাফিয়ে পড়তে পারে না। এটা ভীতু, এটা ওঠে না বক্সের উপর লাফিয়ে। এ বাড়ির গিন্নি মরা খরগোশ রাস্তায় ফেলে দিয়ে আসতে বলে, একটা মরলে আরেকটি মরতেই বা দোষ কি? কেষ্টর মা খরগোশটার পিঠের চামড়া খিমচে উঁচু করে ধরল, হাত বাড়িয়ে দিল বারান্দা থেকে রাস্তার দিকে। এইটুকু প্রাণী, এর বেঁচে থাকায় কি আসে যায়? বাবুরা নাকি এইসব খরগোশ গুলি করে মারে। টুকলু যদি খুব কাঁদে, তার বাবা তার জন্য আবার খরগোশ কিনে দেবে। সুন্দর খরগোশটা লাল চোখ মেলে শান্তভাবে তাকিয়ে আছে, একটুও ভয় পায়নি। কেষ্টর মা মুঠো আলগা করে দিল।